ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ৩ খেলোয়াড়কে পাচ্ছে না স্পেন। দারুণ ছন্দে থাকা স্পেনের জন্য এটা বড় আঘাত। তারা হলেন পেদ্রি, দানি কারভাহাল ও রবিনলে নরমান্ড। জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৭ম মিনিটে হাঁটুতে চোট নিয়ে মাঠ ছেড়েছেন পেদ্রি। টনি ক্রুসের ট্যাকেলে মারাত্মকভাবে আহত হয়ে মাঠ ছাড়লেন বার্সেলোনার তরুণ এক মিডফিল্ডার। শুধু সেমিফাইনাল নয়, পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। স্পেন ফাইনালে উঠলেও দেখা যাবে না তাকে। একই ম্যাচে লাল কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক কারভাহালও। জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের যোগ করার সময়ে ১২৬তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড সহ লাল কার্ড দেওয়া হয়েছিল তাকে। ফলে সেমিফাইনালে তাকেও দর্শক হয়ে থাকতে হবে। হলুদ কার্ড জটিলতায় সেমিতে খেলতে পারবেন না রবিনলে নরম্যান্ডো। জার্মানির বিপক্ষের ম্যাচে ২৯তম মিনিটে হলুদ কার্ড দেখেন তিনি। এটা ছিল চলতি ইউরোতে তার দ্বিতীয় হলুদ কার্ড। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। পিএসজির মিডফিল্ডার ফাবিয়ান রুইসকে নিয়েও রয়েছে সংশয়। রুইস খেলতে না পারলে তার জায়গায় সুযোগ মিলতে পারে জার্মানির বিপক্ষে অন্তিম মুহূর্তে গোল করার রিয়াল সোসিয়াদাদের মিডফিল্ডার মেরিনোর। রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে জার্মানিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে নিয়মিত বড় ধাক্কা খেল দে লা ফুয়েন্তের দল। মিউনিখে স্পেন ও ফ্রান্সের প্রথম সেমিফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায়। ইতিহাসে প্রথমবার ইউরো খেলতে এসেই শেষ ১৬তে উঠেছিল জর্জিয়া। তবে সেখানেই তাদের যাত্রার পরিসমাপ্তি ঘটে স্পেনের কাছে হেরে। স্পেনের দুর্দান্ত ফুটবলের সামনে দাঁড়াতেও পারেননি জর্জিয়া। ৪-১ গোলে হারার ম্যাচে অবশ্য জর্জিয়ার হয়ে দারুণ খেলেছেন গোলরক্ষক জিওর্গি মামারদাশভিলি। তবে স্পেনের খেলা দেখে মুগ্ধ হয়ে মামারদাশভিলি বলেছেন, এবারের ইউরো জিতবে স্পেন। তবে জমে গিয়েছে ২০২৪ ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। এই প্রথম ম্যাচে জার্মানির বিরুদ্ধে খেলতে নেমেছিল স্প্যানিশ ফুটবল দল। নির্দিষ্ট সময় পর্যন্ত এই ম্যাচটা ১-১ গোলে ড্র হয়। ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেননি। তবে দ্বিতীয়ার্ধে শুরুতেই স্পেনকে এগিয়ে দিয়েছিলেন দামি এলমো। কিন্তু এই ম্যাচে ভাগ্য বিধাতা আলাদাই কিছু লিখে রেখেছিলেন। আর সে কারণেই একেবারে শেষ বেলায় জার্মানির হয়ে গোল পরিশোধ করলেন ফ্লোরিয়ান। তবে ফুটবল সমর্থকরা দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই যে উপভোগ করেছে সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। তারপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হয় স্পেনের। ম্যাচের ১২০ মিনিটে বক্সের মধ্যে বলটা ভাসিয়ে দিয়েছিলেন এলমো। সেই ভাসানো বলে নিখুঁত এক হেড করেন মিকেল। আর এই হেডেই জার্মানির কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে যায়। শেষ পর্যন্ত স্পেন এই ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে। সেই সঙ্গে চলতি ইউরো কাপ থেকে ছিটকে গেল জার্মানি।